দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়েশা। বন্ধুদের কাঁধে যখন স্কুলের ব্যাগ, আয়েশার হাতে পানির কলস। পরিবারের প্রয়োজনে পাশে দাঁড়াতে গিয়ে 10 বছরের আয়েশাকে 2 বছর আগেই বন্ধ করতে হয়েছে লেখাপড়া। পানি আনতে যাওয়ার এই পথও সহজ নয়। কখনো পাড়ি দিতে হয় দুর্গম মেঠো পথ, কখনো নদী। আয়েশা একা নয়। সুপ্রিয় পানির সংকটে সাতক্ষীরা উপকূলের এমন হাজারো শিশুকে প্রতিদিনই স্কুল বাদ দিয়ে যেতে হচ্ছে পানির সন্ধানে। ফলে অনেকেই ঝরে পড়ছে প্রাথমিকের পড়াশোনা শেষ হওয়ার আগেই। জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা উপকূলে বেড়েছে লবণাক্ততা। মিষ্টি পানির উৎস নষ্ট হয়ে সুপ্রিয় পানির সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিশু শিক্ষার উপর। কখনো দুর্গম মেঠোপথ পাড়ি দিয়ে, কখনো বা নৌকা বেয়ে পানি সংগ্রহ করতে হয় তাদের। এতে শিশু শিক্ষার্থীরা শিক্ষায় হয়ে পড়ছে অনিয়মিত। আমি পড়াশুনো করতাম ক্লাস 3-তে, তাই 2 বছর পড়াশুনো বন্ধ দিছি। আমার 2টো ছোট ছোট ভাই আছে, তা আম্মু সব দিকে সামলাতে পারে না, তাই আম্মু তো রান্না করার জন্য আম্মু করে। আমি পানি আনতে আসতে পারি বলে আমি আসি। আম্মু পানি আনতে আসবে কখন আর রান্না করাও করবে কখন, তাই আমি পারি বলে আমি আসি। তাই তখন এসে দেখি লাইন থাকে, লম্বা লাইন, তাই একটু দেরি হয়ে যায়, 1টা-2টো বেজে যায়। তাই তারই জন্যে, সেই পরিস্থিতির জন্যে আমি পড়াশোনাও করতে পারি। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে পারলেই পানির চাহিদা মেটে উপকূলের মানুষের। সেটা সম্ভব না হলে বাধ্য হয়ে পান করতে হয় পুকুরের পানি। আমাদের এই সুন্দরবন অঞ্চলে খাওয়ার পানির খুব সমস্যা। এই অঞ্চলের পানিটা নোনা, আর 2 কিলোমিটার যেতে হয় পানি আনতে। মাসিং সাহেবের হুলোয় 1 থেকে 4 কলস করে পানি আনা লাগে। সংসারে রান্না বাড়া খাওয়া দাওয়াতে গেলে আমার পানি আনা হয় না, মেয়ে যায়, তাতে মেয়ের স্কুলের টাইম ওভার হয়ে যায়। গেলে মেয়ের ওই কারণে মেয়ের স্কুলটা পড়াটাই হলো না। পড়াশুনো না করলেও আমরা বেঁচে থাকতে পারি, তো আমার গায়ে পানি না হলে তো আমরা বেঁচে থাকতে পারবো না, যার কারণে মেয়েটা আজকে পড়াশুনোটা বন্ধ। সুপ্রিয় পানি কিনতে হলে আয়েরও একটি বড় অংশ ব্যয় করতে হবে উপকূলের পরিবারগুলোকে। অনেকেরই নেই সে সামর্থ্য। অন্যদিকে বিনামূল্যে পানি সংগ্রহে ব্যয় হয় দিনের বড় একটা সময়। ফলে সন্তানকে স্কুলে না পাঠিয়ে পানি সংগ্রহ করতে পাঠাতে বাধ্য হচ্ছেন অনেক অভিভাবক। আমাদের বাচ্চাদের যাতে ঠিকমতো আমরা স্কুলে পাঠাতে পারি এবং তাদের যেন স্কুলটা টাইম মতো আমরা রান্না বান্না করে দিতে, যেমন সকালবেলা পানি নিয়ে যে আমাদের রান্না করে বাচ্চাদের টিফিন গোছানো, তাদের খাওয়াইয়ে পোশাকপাতি গোছাইয়ে দিতে হয়। মনে করেন 9টার দিকে তাদের স্কুল, আমাদের রান্নাবান্না করতে মনে করে না 8:30 পর্যন্ত বেজে যায়। অনেক সময় বাচ্চারা না খেয়ে স্কুলে চলে যাচ্ছে। সাতক্ষীরা উপকূলের কয়েকটি স্কুলের শিক্ষার্থী হাজিরার তথ্য যাচাই করে দেখা গেছে, বর্ষা মৌসুমের উপস্থিতির হারের তুলনায় শুষ্ক মৌসুমে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকে নেমে আসে। আমাদের এলাকায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে এবং এই পানির সংকট যখন শুষ্ক দিন আসে তখন আমাদের পানির সংকটটা আরও তীব্র হয়। ফলে আমাদের যে ছাত্রছাত্রী আছে ও 4র্থ শ্রেণী বা 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা তাদের পরিবারের পানির সংকট মোকাবেলার জন্য তারা বিভিন্ন জায়গায় পানি আনতে যায়। ফলে তাদের হয়তো স্কুল দেরি হয় আসতে, কখনো কোনো সময় তাদের স্কুল মিস করে। এভাবে করতে করতে তারা স্কুলের প্রতি অনাগ্রহী হয়ে পড়ে, তারা বাড়ির কাজের প্রতি সংশ্লিষ্ট হয়ে পড়ে। এভাবে আমাদের কিছু ঝরে পড়ার হারও বৃদ্ধি পাচ্ছে। শ্যামনগর উপজেলার প্রতি 3 জনে 1 জন শিশু স্কুল থেকে ঝরে পড়ছে। শ্যামনগর উপজেলা ঝরে পড়ার হার আমরা এখানে প্রায় 30% অ্যাভারেজে বলা যায়, যে পরিমাণে শিশু এই এলাকায় ঝরে যায়। তারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে, যার কারণে স্কুল থেকে ঝরে যাচ্ছে। আর একটা হচ্ছে যে এই এলাকার শিশু এবং মহিলারা এরা পানি সংগ্রহের ক্ষেত্রে বেশি সময় দেয়, কারণ এখানে পানির জন্য খুব এই অবস্থা খুব খারাপ, কারণ তারা সুপেয় পানি সংকটে সবসময়ই ভোগে। তো এই কারণে তাদের পিএসএফের পানি নিতে গেলে দীর্ঘ লাইনে দাঁড়ানো থাকে। যখন শিশুরা সেখানে যে দাঁড়ায় থাকে
তাতে তাদের যে সময়গুলো সেখানে লস হয়, ওই সময়ের কারণে অনেক সময় তার স্কুলে যেতে দেরি হয়। এভাবে আস্তে আস্তে হয়তো 2 দিন 10 দিন 5 দিন যেতে যেতে একসময় সে ঝরেও যায়। আর এভাবে ড্রপ আউটের সংখ্যাটাও আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে। সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নানা পদক্ষেপের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সুপেয় পানির প্রাপ্তিটাকে বৃদ্ধি করার জন্য সরকার নানারূপ পরিকল্পনা গ্রহণ করেছে। যেমন যে প্রাকৃতিক যে আগে যে স্বাদু পানির যে জলাশয়গুলো ছিল সেগুলো খনন করে সেগুলো তার ব্যাপ্তি বৃদ্ধি করা, একই সাথে আমাদের যেখানে নলকূপের মাধ্যমে যেখানে স্বাদু পানির সংকট আছে সেখানে নলকূপ প্রদান করা। এছাড়াও আমাদের মেজর আর একটা কাজ রয়েছে যেটা প্রতি বছরই অনেক পরিবারের মাঝে এটা বিতরণ করা হয়, যে রেইন ওয়াটার যে হারভেস্টার সেগুলো কিন্তু সরকার কর্তৃক বিতরণ করা হয়। আমাদের এখানে যে বিভিন্ন ধরনের যে বৃত্তি রয়েছে সেই বৃত্তিগুলো কিন্তু এখন আমাদের উপবৃত্তির ব্যবস্থা রয়েছে, সেই উপবৃত্তির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা যারা দরিদ্র শিক্ষার্থী হয় তারা কিন্তু উৎসাহিত হয় এখানে শিক্ষা গ্রহণ করার জন্য। আর এছাড়াও কিন্তু শিক্ষাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যাতে তারা যেন ভয় না পায় এই জন্য কিন্তু শিক্ষাক্রমও চেঞ্জ করা হয়েছে, শিক্ষার্থী নির্ভর, এবং সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করছে শিক্ষার্থীরা হেসে খেলে কিন্তু এখন স্কুলে যাচ্ছে। সংকট কমাতে এলাকা ভিত্তিক পুকুর খনন, বৃষ্টির পানি সংরক্ষণ সহ নানা উদ্যোগের কথা বলছে সরকার, কিন্তু বাস্তবে এসব পরিকল্পনা কার্যকরের আগে আয়েশার মতো আরও অনেক শিশুর শিক্ষা জীবনী হয়তো পড়বে হুমকির মুখে।